হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আগের ভিডিওতে দেখেছি আমরা কীভাবে মনসা দেবীর মন্দিরে উঠেছিলাম, এই মানে হরিদ্বারের উপরে যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের ওখানে উঠেছিলাম আমি আর সহদেব। তো ওখান থেকে নেমে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, এবার সন্ধ্যা আরতি দেখতে বেরিয়েছি। দেখো কত ভিড়! তো এখানে দারুণভাবে সন্ধ্যা আরতি হয়েছে। তো এই সন্ধ্যা আরতির ভিডিওটা কিন্তু আমি আলাদাভাবে দিয়েছি আমার চ্যানেলে, হরিদ্বারে গঙ্গা আরতি বলে আলাদাভাবে দিয়েছি। তো ওখানে কিন্তু পুরো ডিটেলস রয়েছে। তো বলে রাখি, এই সন্ধ্যা আরতি দেওয়ার সময় এখানে সাথে একজন লোকের সাথে পরিচয় হয় যারা বাঙালি কিন্তু দিল্লিতে থাকে। তো তার কাছ থেকে শুনতে পাই যে এখানে নাকি দাদা বৌদির হোটেল আছে। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছ, এখানে দাদা বৌদির হোটেল আছে যেখানে বাঙালি খাবার পাওয়া যায় এবং 80 টাকায় পুরো পেট ভরে বাঙালি খাবার। এই কথাটা শোনার পরে মনে হলো কি যেন আকাশ ভেঙে পড়লাম, কারণ একদিন খাবারে যা কষ্ট পেয়েছি তা বলার মতো না। মানে প্রচণ্ড সেই মাখনা, তারপরে এটা সেটা মানে খেয়ে খুবই খারাপ অবস্থা হয়েছিল। তো এটা শোনার পরে ওখান থেকে বেরিয়ে আসলাম মানে গঙ্গা আরতির শেষে। কারণ কি এখনও তো খাবারের সময় হয়নি, আর ওটা খোলার একটা টাইম রয়েছে, 6টার পর ছাড়া খোলে না। মানে খোলে কিন্তু সব খাবার রেডি করতে হয়, তো সেই খাবারগুলো তৈরি হতে টাইম লাগে, একটা নির্দিষ্ট সময় রয়েছে। তো ওদের কাছ থেকে মানে সুদীপ্ত আর সহদেবের কাছে এই কথাটা বলতে ওরাও কিন্তু মারাত্মক খুশি হলো। কারণ কি গঙ্গা আরতির সময় আমি ছিলাম আলাদা, ওরা ছিল আলাদা। তো বললো কি তা এখনই চল। তা এখনই গেলাম না, উপরে গিয়ে মানে আমাদের রুমে একটুখানি রেস্ট নিয়ে, হালকা পাতলা রেস্ট নিয়ে 10-15 মিনিট তারপরে আমরা বেরিয়ে পড়লাম। মানে তখনই বেরিয়ে যাই, কিন্তু তখন রান্না হয় না, কারণ ওই লোকটা বলে দিয়েছিল একটা টাইমে রান্না হয়। তো সেই উদ্দেশ্যের জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তো এই মার্কেটে ঢোকার পরে দেখি এখানে বাঙালি দোকানের অভাব নেই, অনেক বাঙালি দোকান রয়েছে এবং অনেক বাঙালি লোক রয়েছে। অর্থাৎ এই এরিয়াটা মানে বাঙালিদেরই বলতে পারো, কারণ কি প্রচুর বাংলার এই রয়েছে, মানে লোকজন রয়েছে, বাংলা কথা বলছে। এই দেখো আমরা পৌঁছে গেলাম কিন্তু সেই পুরনো দাদা বৌদির হোটেলে, যেটা 1956 সালে খোলা হয়েছিল। বাপরে বাপ, প্রায় 70 বছর পার করে গেছে। তো এটা কিন্তু সোদপুরের দাদা বৌদির রেস্টুরেন্ট, আর এটা তো কিন্তু আমরা দাদা বৌদি হোটেলে এখানে আছি। অনেক দিনের পুরনো, কত সালে এটা? 70 বছর, 1956 চালু। 70 বছর। আর এখানে কি কি পাওয়া যায়? এখানে তোমার দুবেলায় সবজি চেঞ্জ হয়। সবজি একদিন শুক্তো হয়, একদিন ধোকার ডালনা, একদিন পালং শাক, একদিন পাঁচমিশালি, একদিন ফুলকপি, একদিন পটল ডালনা, একদিন ইঁচড়। আর সপ্তাহে 6 দিন তো আলু পোস্ত থাকেই। আচ্ছা। বাকি সোয়াবিনের তরকারি, ভেজিটেবল কোফতা, আর পাঁপড়, ডাল, চাটনি, ঘি তো থাকেই, মাছ। থাকে। এখানে আসতে গেলে তোমার মতিবাজার, মতিবাজার। এটা মতিবাজার হরকিপরি ঘাট থেকে কি হরিপুরি গাড়ির থেকে কাউকে জিজ্ঞাসা করবো যে মতিবাজার যাবো, পুরনো সবজি মার্কেট। আচ্ছা আচ্ছা। পুরনো সবজি মার্কেটে আসলে আমাদের ব্যানার লাগানো আছে এখানে বড় বাইরে, বাইরে পাবো। দাদা বৌদি সর্বপ্রথম আদি। খুব কম পয়সায় কিন্তু খাওয়া হচ্ছে। 90 টাকায় পেট ভরে খাবে, 90 টাকা পেট ভরে। আনলিমিটেড খাবার, আনলিমিটেড খাবার যত খেতে পারে। যত খুশি ভাত তুমি পেট ভরে খেতে, ভাত সবজি পেট ভরে। আচ্ছা আচ্ছা। ও ভাত মানে একবার নেওয়ার পরে যতবার নেবে আনলিমিটেড, এক্সট্রা পয়সা নেই। এক্সট্রা পয়সা লাগে। আরে বাহ, তো এটা এছাড়াও তোমার নতুন খাবার আছে, যেমন মটর পনির, কড়াই পনির, শায়ের পনির, পালক পনির, বাটার পনির, আচ্ছা। পনির ভুজি, ম্যাগি করা হয়, আলু পরোটা, প্লেন পরোটা, আটা রুটি, লুচি, আলুর দম, সব বাঙালি স্টাইলে। সব বাঙালি বাহ। স্টাইল। বাবা, বিনা পেঁয়াজ রসুনে খাবার তৈরি হয়। বিনা পেঁয়াজ রসুনের। আর এখানে ওই ভেজ বিরিয়ানি ওসব পাওয়া যায় না? বিরিয়ানি, ভেজ তোমার পোলাও করা হয়, ভেজ পোলাও। আচ্ছা আচ্ছা এসবগুলি করা হয়। আচ্ছা, ধন্যবাদ দাদা। তো শুনে নিলেন, এই দেখে নাও এখানে পুরো সার্ফেসটা পুরনো দাদা বৌদির হোটেল, তপনদার লেখা আছে এখানে রিসেপশন। এই এখান থেকে এখানে পুরো বড় বড় করে ব্যানার টানানো আছে। তো বন্ধুরা, এই বাঙালিয়ানা খাবার মানে ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড়, চাটনি, আরও বিভিন্ন রকমের কিছু তরকারি পেয়ে মনে হচ্ছে এটা তো খাবার না, এটা যেন অমৃত খাচ্ছি। এত তৃপ্তি করে আন্ডে পিণ্ডে খেলাম। মানে 90 টাকা, যেহেতু আইটেম চেঞ্জ হয় না, ওই কারণে 10 টাকা এদিক ওদিক হয়। উনি বলেছিল 80 টাকা, কিন্তু আজকে 90 টাকা নিল, আগের দিন 80 টাকা ছিল। তো ওখানে খাওয়ার পরে মানে খুব পেট পুরে খেলাম। খাওয়ার পরে আমরা রুমে চলে আসলাম। রুমে চলে আসার পরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বার ঘাটে। কারণ কি তখন ভিড় অনেকটাই কমে গেছে, কারণ কি যে যার মতো যে যার হোটেলে চলে গেছে।
তো পরিবেশটা কিন্তু রাতের হেভি সুন্দর পরিবেশ, প্রতিদিন রাতের বেলা কিন্তু বেরোতাম। আর এখানের রাতের পরিবেশটাও দেখার মতো, মানে মা গঙ্গার ধারা এত সুন্দর করে বইছে, মানে এখানে থাকলে দুশ্চিন্তা, মানে বাড়ির চিন্তা, এই চিন্তা ওই চিন্তা, কোনো চিন্তা থাকে না। মানে এতটা পবিত্র এই ঘাট, মানে এতটা নিরিবিলি জায়গা, উফ, দেখার মতো। আর দেখো এখানেও কিন্তু রাত্রেবেলা অনেকে স্নান করছে এত ঠান্ডায় কী করে স্নান করছে কি জানি, কারণ কি হরিদ্বারের এই গঙ্গা মায়ের জল প্রচণ্ড ঠান্ডা। আর এগুলো গঙ্গা জল নেওয়ার জন্য মা গঙ্গা পাহাড়ি অঞ্চল থেকে সমতল ভূমিতে নেমেছে, তাই এর স্রোত কিন্তু প্রচণ্ড বেগ রয়েছে। মানে একবার কাউকে ভাসিয়ে নিয়ে, মানে যদি জলে পড়ে যায় তাকে কিন্তু ভাসিয়ে নিয়ে যাবে। দেখো এরা স্নান করছে, সাঁতার কেটে যাচ্ছে, তা এই স্রোতের মধ্যে দিয়ে সাঁতার কেটে যাচ্ছে। বাট এখানে একটু স্রোত আজকে একটু কম দেখছি, তো যাই হোক, বাট দারুণ লাগছিল। আর এখানে দেখো যে মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তার এখানে একটা মূর্তি রয়েছে, হয়তো এখানে লেখা রয়েছে মূর্তির ডিটেলস, বাট দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এটা কিন্তু মানে আজকে রাতটা এখানে অন্তিম, কারণ কি কালকে আমরা বেরিয়ে যাব এখান থেকে। কালকে আমরা দুন এক্সপ্রেসের মধ্যে দিয়ে আমরা পৌঁছাবো হাওড়াতে, মানে হাওড়ার উদ্দেশ্যে ট্রেন পৌঁছাবো তো 2 দিন পরে। আর দুন এক্সপ্রেস কিন্তু খুবই খারাপ, কারণ কি মারাত্মক স্টপেজ, অনেক জায়গায় থামে, অনেক আস্তে আস্তে চলে, মানে অনিচ্ছা হওয়ার মতো। যেহেতু আমাদের কনফার্ম টিকিট, আর অনেক দিন আগে কেটেছিলাম, আগে কিন্তু রিটার্ন টিকিট কেটেছিলাম, তারপরে কেটেছিলাম কিন্তু যাওয়ার টিকিট, যে রিটার্ন টিকিট কনফার্ম আছে কিনা এবং যাওয়ার টিকিট কনফার্ম আছে কিনা। তো দেখো এখানে কিন্তু ডাল বুট পাওয়া যাচ্ছিলো, যেটা খেতে ভালোই লেগেছিলো, যেটা সহদেব কিনেছিল, তো ওটা ভালো লাগে। আর বেশি কিছু এখানে পাওয়া যায় না, মানে এই ঘাটের উপরে, তার এবং 2 সাইডে তো একটা ইকোনমি করে উঠেছে, মানে সত্যি অসাধারণ একটা জায়গা, মানে যেখানে আসলে দারুণ লাগে, দারুণ। এখানে মানে একটু সময় যদি বসে থাকা যায় না, মানে এতটা শান্তি পাওয়া যায়, মানে বলার মতো না। আর এই দেখো নিরিবিলি, মানে কোনো লোক নেই, জন নেই খুব একটা, অল্প অল্প লোক রয়েছে, কেউ বসে আছে, কেউ গল্প করছে, কেউ আবার সাঁতার কাটছে। মানে এটা সত্যি তীর্থস্থান, বলার মতো না। এই কারণেই বোধহয় মানুষ এইসব জায়গায় যাওয়ার জন্য উতলা হয়ে ওঠে। প্রায় অনেকটা সময় থাকার পরে আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আর ওরা তো 2 জন ওদের সঙ্গীর সাথে কথা বলছিল, গার্লফ্রেন্ডের সাথে। তো এবার ঘরে যাওয়ার পালা, ঘরে চলে আসলাম, এবার ঘুমাবো, কালকে উঠতে হবে। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।